আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইফে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, বেশ কয়েকদিন ধরেই আমরা আপডেট জানাচ্ছিলাম নগরীর কালাপাথর যে মাঠটি আছে সেই মাঠের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম। বৃহত্তর এই সিলেট শহরের খেলাধুলার অন্যতম প্রাণকেন্দ্র এই কালাপাথর মাঠ, এবং এই কালাপাথর মাঠে সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদিত বৈধ হাট বসানোর পর এই মাঠের অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল, এবং কোরবানির হাট বসানোর ফলে স্বাভাবিকভাবেই মাঠ তার পুরনো যে সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য হারিয়েছিল। এবং এর পরবর্তীতে আমরা এর আগে থেকেই এই জায়গাটিতে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাচ্ছিলাম এখানে কি ধরনের কাজ হচ্ছে। একটা প্রশ্ন দেখা দিয়েছে যে এই মাঠ তার পুরনো সৌন্দর্য ফেরত পাবে কিনা। সিলেট সিটি কর্পোরেশনের যে প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে তারা কিন্তু সেগুলো নিয়ে গত ৩-৪ দিন ধরে নিরলস ভাবে কাজ করে চলেছেন, এবং মাঠটিকে আবারও খেলোয়াড়দের জন্য খেলার উপযোগী করার জন্য, শিশু কিশোরদের সময় কাটানোর স্থান হিসেবে গড়ে তোলার জন্য একদমই বলা চলে ঈদের ২-৩ দিন পর থেকে এই মাঠটি সংস্কার কাজ শুরু হয়েছে এবং অদ্যাবধি এই কাজটি চলছে। এবং এই কাজ চলার ফলে মাঠের যে আশপাশের যে অসমান জায়গা ছিল, উঁচু নিচু জায়গা ছিল, সেগুলো কিন্তু এখন সমান করা হচ্ছে। আমরা দেখিয়েছিলাম এখানে যারা ইজারা নিয়েছিলেন, যারা এই জায়গাটিকে প্রস্তুত করেছিলেন, তারা কিন্তু এই জায়গাটিকে এইভাবে ফেলে রেখে চলে গিয়েছিলেন, যে কারণে এই জায়গাটিতে অনেক বড় বড় গর্তের তৈরি হয়েছিল। এবং সেই গর্তের কারণে আমরা এখানে দেখিয়েছিলাম যে যারা অনেকেই খেলাধুলা করছিলেন, এবং সেই যারা খেলাধুলা করছিলেন তাদের ঝুঁকির ব্যাপারটাও আমরা বলছিলাম। তবে সবকিছু দিনের মাথায় এই মাঠটি আবারও তার সৌন্দর্য ফিরে পেয়েছে, এবং পুরোপুরি সৌন্দর্য ফেরত না পেলেও মাঠ কিন্তু একটা পর্যায়ে এখন খেলার মতো পর্যায়ে চলে এসেছে। যদিও আগে যে সৌন্দর্যটা ছিল একদমই চিকচিক করত, সাদা বালু দেখা যেত, সেটা হয়তো একটু কম। আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে যদি এখন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু অনেক কাদামাটি হয়ে যাবে। তবে মাঠের এক পাশে টিলার কারণে অনেকগুলো জায়গা মাঠটা ছোট হয়ে গিয়েছিল, সেই টিলাটা কেটে এখানে কিন্তু মাঠ বড় করার পরিকল্পনা চলছে। আমরা এই জায়গাতে পেয়েছি যিনি এই কোরবানির হাটের পরিচালক ছিলেন সজিবুর রহমান রুবেল, তিনি প্রতি বছরই ইমাদ আহমেদ রুবেল, দুঃখিত, প্রতি বছরই তিনি কোরবানির পশুর হাট পরিচালনা করেন, দীর্ঘ অনেক বছর ধরে করে আসছিলেন। তো এই ক্ষেত্রে এবার তো আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, আসলে এই মাঠটা নষ্ট হয়ে গিয়েছিল এবং মাঠটা ঠিক করার ব্যাপারে, তারপরে তো মাঠটা ঠিকও হলো, কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, যেহেতু আমার বাড়ির একদম পিছনের মাঠ। আর যেহেতু ছোটবেলা থেকে এই মাঠে আমরা খেলাধুলা করে বড় হয়েছি, আর এই মাঠের সাথে আমাদের আত্মার একটা সম্পর্ক। আমরা যেভাবে সিটি কর্পোরেশন থেকে ইজারা, বৈধ ইজারা নিয়ে মাঠে কোরবানির হাট, পশুর হাট করেছিলাম, তখন আমাদেরও দায়িত্ব আছে, সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে। সিটি কর্পোরেশনের দায়িত্ব ওনাদের গাড়ি, আপনার ইকুইপমেন্ট দিয়ে আমাদের সহযোগিতা করতেছে। আর আমরা যারা এই এলাকাবাসী আছি, এই এলাকায় স্থায়ী বাসিন্দারা আমরা, প্লাস পাশাপাশি যারা ক্রীড়ামোদী আছে, সবাই মিলে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করে আমাদের মাঠটা আমরা কিভাবে সুন্দর করা যায় সেই সহযোগিতা আমরা সবাই মিলে করতেছি। মাঠের তো এখন মনে হচ্ছে যে আকার আয়তন একটু বড় হচ্ছে আগের তুলনায়, বা মাঠের অনেক জায়গায় আগে খেলার উপযুক্ত ছিল না, শুধু মাঝ মাঠেই খেলা যেত। এখন ইমপ্রুভমেন্টটা কি ভালো লাগছে কিনা? ইমপ্রুভমেন্টটা ভালো লাগতেছে, কারণ আমরা ইজারা নেওয়ার পরে আমি 180 গাড়ি বালি এই মাঠে করেছি, 180 গাড়ির মতো বাড়ি। এখন আবার ওই দেখতেছেন বর্ধিত হচ্ছে অনেক জায়গা, অন্তত পক্ষে প্রায় 70 থেকে 80 ফুটের মতো জায়গা একটা বর্ধিত হওয়ার কারণে মাঠটা আমাদের বড় হয়ে যাচ্ছে। এই মাঠ বড় হওয়ার কারণে কোমলমতি শিশুরা ওইদিকে আলাদাভাবে খেলতে পারবে, খেলার জন্য জায়গা একটা বের করা হয়েছে। সিটি কর্পোরেশন থেকে আপনাদের প্রতি কি নির্দেশনা ছিল মাঠ সংস্কারের ক্ষেত্রে? সিটি কর্পোরেশন থেকে যে নির্দেশনা ছিল যে মাঠ কাজ করার ক্ষেত্রে আমাদের সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে যেহেতু আমরা আশপাশের এলাকা বা এলাকার আমাদের মধ্যে মাঠটা, এলাকার মধ্যে মাঠটা, তখন মেয়র মহোদয় প্লাস সিটি কর্পোরেশন কাউন্সিলর কিন্তু বলছেন আমরা ইকুইপমেন্ট দিব, আমাদের সহযোগিতা, আমাদের প্রকৌশলী সবাই যাবে, আপনারা মাঠ, আপনারা কিভাবে খেলবেন, কিভাবে মাঠ তৈরি করবেন আপনারা করেন, আমরা সহযোগিতা সবসময় আছি। আমরা আমরা আমাদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, ওয়ার্ডবাসীর পক্ষ থেকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনকে আমাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন আসলে যে এই মাঠের আয়তন একটু কম ছিল, এই যে জায়গাটিতে এখন কাজ চলছে এখানে কিন্তু উঁচু, হালকা একটা উঁচু টিলার মতো ছিল যেখানে বসে খেলা দেখতো মানুষজন, কিন্তু এই জায়গার ছোট যে ডিবিটি ছিল, মাটির ডিবি, সেটা কিন্তু কেটে ফেলা হয়েছে, এবং এই ক্ষেত্রে বলা ছিল মাঠটা কিন্তু অনেক বড় হয়ে গেছে।
যেটা সাপে বর বলা চলে। কুরবানির পশুর হাট বসানোর পর এই জায়গার মাঠের একটা সংস্কার হয়েছে। সংস্কার কাজের পর কিন্তু এটা সাপে বড় হয়ে গিয়েছে, যেটা হয়েছে যে মাঠটা অনেক বড় হয়ে গিয়েছে এবং সেই বড় হওয়ার প্রক্রিয়াটাতে কিন্তু সবচেয়ে বেশি যারা খুশি হবেন, যারা এই জায়গাটিতে খেলে থাকেন, খেলাধুলা করে থাকেন, কারণ এই মাঠ এমনিতেই বড়। এই মাঠে একই সময়ে প্রচুর সংখ্যক মানুষজন খেলাধুলা করতে পারেন। আমরা স্থানীয় কালাপাথর মাঠে নিয়মিত খেলে থাকেন। একজন ফুটবলারের সাথে কথা বলার চেষ্টা করব, তিনি আমাদেরকে জানাবেন। মাঠটা তো অনেক বড় হয়ে গেল, এটা মানে কুরবানির পশুর হাট হওয়াতে এই মাঠটা বড় হয়ে গেল, কেমন লাগছে আসলে? ধন্যবাদ বাংলা ভিউ টিভিকে, অসংখ্য ধন্যবাদ সিলেট সিটি কর্পোরেশনকে, যাদের আহ, নিয়ন্ত্রণে কাজ হচ্ছে। রিমাদ আহমদ রুবেল ভাই অত্যন্ত সহযোগিতা করে যাচ্ছেন। আগে আমাদের মাঠ ছিল, ভালো মাঠ ছিল, কিন্তু আসলে কুরবানির হাট হওয়ার পর এখন কাজটা সংস্কার হচ্ছে, আরো মাঠের দীর্ঘায় বাড়ছে। এদিকে টিলা ছিল, টিলা কেটে রিমাদ আহমদ রুবেল ভাইয়ের সহযোগিতায় এই টিলাটা কেটে মাঠকে বড় করা হচ্ছে। তার কারণ হচ্ছে এখানে কোমলমতি শিশুরা খেলতে পারবে, আমাদের মাঠও বড় হলো। আমরা আসলে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের সহযোগিতায় আমাদের মাঠের কাজ সংস্কার হচ্ছে এবং মাঠ বড় হচ্ছে এবং সুন্দর হচ্ছে। আমাদের আমাদের শেষ হওয়া পর্যন্ত আমার মনে হয় আমাদের সাথে রুবেল ভাই থাকবেন এবং আমাদের মাঠের কাজের আগামী দিনও যে ধরনের কাজ লাগবে মাদামত রুবেল ভাই অত্যন্ত সহযোগিতার সহিত, এবং যে সকল নেতৃবৃন্দ রয়েছেন এলাকার রাজনীতি করেন, যে সকল সামাজিক সংগঠনের সাথে যারা জড়িত রয়েছেন, সবার সহযোগিতায় মাঠ, আমার মনে হয় আমাদের ফুটবলার যারা আমরা খেলি, আমাদের সবার মনে হয় যে আরো সুন্দর মাঠ হবে, আমরা আগামীতে আরো সুন্দর খেলতে পারবো এবং এখান থেকে ভালো ভালো তরুণ ফুটবলাররা উঠতে পারবে, এটাই আশাবাদী। ধন্যবাদ। দর্শক, আসলে এটা টিলা নয়, যেটা এটা মাটির ডিবি ছিল মাঠের এক পাশে, এবং সেই ডিবিটাকে কেটে ছোট করা হয়েছে এবং মাঠটি বড় করা হয়েছে। দর্শক, জেলা প্রশাসনের যে খতিয়ান আছে, সেই খতিয়ানে কিন্তু এটাকে মাঠ হিসেবেই অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন তিনি কিন্তু বলেছেন এই মাঠটিকে খেলাধুলার উপযোগী করা হবে এবং এ ধরনের এখানে কিন্তু একটা পরিকল্পনা আছে যে এই মাঠে আশপাশের একটা জায়গা জুড়ে এখানে সাধারণ গ্যালারি তৈরি করা হবে, যাতে মানুষজন মাঠে সুন্দরভাবে খেলা দেখতে পারেন। সিলেটের অন্যতম সুন্দর এই কালাপাথর মাঠ, আমরাও আশা করব। আমার ঠিক আমার ঠিক পেছনেই যে চা বাগানটি দেখতে পাচ্ছেন, সেই চা বাগানের কোলে এই কালাপাথর মাঠ, এবং এই বিশাল বড় কালাপাথর মাঠে খেলাধুলা করে থাকেন প্রচুর সংখ্যক মানুষজন, এবং এই প্রচুর সংখ্যক মানুষের খেলাধুলার একমাত্র জায়গা বলা চলে এই কালাপাথর মাঠটিকে, এবং এই মাঠটি সুন্দর থাকুক, ভালো থাকুক, সেটাই আমাদের সবসময়ের প্রত্যাশা। এবং যথাযথ কর্তৃপক্ষ এবারকার মতো যেভাবে সচেতনতা দেখিয়েছেন, তারা যেন সবসময় এরকম সচেতনতা দেখান, সেটাই থাকবে আমাদের কামনা। দর্শক,